শ্রেষ্ঠ হলো? কেন শ্রবণ ক্রিয়া তো ভালো, সেটা শ্রেষ্ঠ হলো না? কেন দর্শন ক্রিয়া তো ভালো? সব থেকে ভালো আত্মনিবেদন, নিজেকে সম্পূর্ণ সেলফ স্যাক্রিফাই, এর থেকে বড় কিছু আছে ভক্তি? আমি যদি আমাকে নিবেদন করে দিই গোবিন্দের চরণে, এর থেকে ভালো করে কি আছে? কিন্তু এটাকেও বাদ দিয়ে কীর্তন শ্রেষ্ঠ হলো কেন? দেখুন কি সুন্দর তত্ত্ব, এগুলো হচ্ছে তত্ত্ব। কীর্তন কেন শ্রেষ্ঠ হলো? বলছে দেখুন, প্রত্যেকটি ক্রিয়াতে একটি কর্ম হয়। শ্রবণ মানে কি? কানে শোনা। আর কিছু বোঝাবে না, আর কিছু বোঝাবে না। শ্রবণ কীর্তন হচ্ছে কথা। বিষ্ণু শরণ মানে বিষ্ণুকে স্মরণ করা। দাস্যম মানে দাসবৎ চিত্তে, তাকে ভালোবাসা। তুমি আমার প্রভু, আমি তোমার দাসন দাস। সক্ষম সখাকে ভালোবাসা। তো বলছে নটার মধ্যে 8টা ক্রিয়াতে দেখুন, 8টি ক্রিয়া মানে 8টি কর্ম, এক একটা ক্রিয়া একটি কর্ম। কিন্তু কীর্তন একটি এমন ক্রিয়া, একবার প্রাণ ভরে কীর্তন করে দেখুন, কীর্তনে কতগুলো কাজ হয়। কেন কীর্তন প্রথম স্থান অধিকার করল? কীর্তন কেন প্রথম হলো? একবার প্রেম সে কীর্তন করুন। সবাই সবাই গাইবেন, সবাই গাইবেন কীর্তন। দেখুন কলিকালে মানুষ বলে, কোন একটা লোককে দিলে বলে ওই লোকটা অশুভ। হয়তো আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, গ্রামে হয়তো মদনের মা অনেক বয়স হয়ে গেছে, ছোট ছোট চুল কেটেছে, চোখে দেখতে পায় না, দাঁত পড়ে গেছে, মাঝে মাঝে তামাক দিয়ে মুখ ধরে। এখন গ্রামে প্রচলন হয়ে গেছে মদনের মা অশুভ। মদনের মা অশুভ বলতে ছেলেকে পরীক্ষা দিতে পাঠাচ্ছে মা, বলছে যাওয়ার সময় মদনের মাকে দেখলে ঘুরে আসবি, তাহলে পরীক্ষাতে আবার শূন্য পেয়ে যাবি। মদনের মায়ের কি দুঃখ বলুন? বুড়ি বয়সে যদি সে অশুভ হয়, সবার কাছে ঘর থেকে মুখ দেখাতে পারবে না। কলিকালে আমাদের এই সিস্টেম, মদনের মায়ের কোনো দোষ নাই। রাস্তায় কালো বেড়াল পড়ে গেলে ঘুরে চলে আসবে। মাসান্তর শেষান্তর কোনো জায়গায় যাবি না, পহেলা তারিখে কোথাও যাবি না। এগুলো আমাদের কুসংস্কার, এগুলোকে বলি অশুভ। কিন্তু আমাকে এগুলো অশুভ, অশুভ নয়। পৃথিবী থেকে অশুভ বলুন তো? পৃথিবীতে সব থেকে অশুভ কে? যার মুখে ভাই হবে কথা নাই, তার কাছে তুমি যে জন। এটা অশুভ। অগজাত মুখ হেবি দূরে যাবে হবি, তুমি তার মুখ পানে চেয়েও না, তার কাছে তুমি যেও না। পছন্দ কথা। তাহলে অশুভকে যার বদনে দিনান্তে একবার কৃষ্ণ নাম ধরে। কি বলছে? তুমি কতদিনে রহিবে ভগবান, তুমি কতদিনে রহিবে ভগবান, অবিলম্বে করো যাহা করিবে, কতদিনে রহিবে ভগবান, অবিলম্বে করো যাহা করিবে। অবিলম্বে কি তোমার দূরে যাবে সব যাতনা। প্রত্যেকটা প্রশ্নের একটা উত্তর প্রশ্ন করা বলিতে আছে, আমাদের শাস্ত্রে সনাতন ধর্মে আছে। তার কাছে তুমি যেও না, তার কাছে তুমি নাই, যে কীর্তন গায় না তিনি অশুভ। তাহলে কীর্তন কি করে? প্রথম হলো একবার গিয়ে প্রাণ ভরে সবাই গাই, প্রেম সে গাইবো, ভক্তি ভরে গাইবো, মন যেন চঞ্চল না হয়। একাগ্র চিত্তে না গাইলে